অ্যাকচুয়ালি এই ক্যাটারপিলারটা প্রিয়ামকে আমি বিয়ের কোন আগে দিয়েছিলাম। চুলটাই না চুলটাই না চুলটাই না। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে 1 এপ্রিল আর সকাল অলমোস্ট এখন প্রায় 7টা বাজে। তো আজকে মোটামুটি 4:30 থেকে জেগে আছে। প্রচন্ড পেট ব্যথা করছিল। প্রিয়ামের মা আবার পেটে মাসাজ ফাসাজ করে পটি করালো। দিব্যি একেবারে চোখ মেরে তাকিয়ে আছে। জেগে দেখলে হবে? সবাই তো ঘুমাবে এবার। ওকে ঘুম পাড়ানো মানে সারা বাড়ি হাঁটি 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 ঘুম পাড়াও, নাহলে একটু এরকম ভাবে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াও। এখনো দিব্যি জাগছে, আমার না চোখটা হালকা হালকা করে বন্ধ করছে, মানে ঘুম যে পাচ্ছে সে ভালো করে বুঝতে পারছি, কিন্তু ঘুমাবে না। ওর যে ছড়ানো থাকবে, ছড়ানো থাকবে। হ্যাঁ আচ্ছা, শ্যামের মা ভালো করে ওকে চান টান করিয়ে এখন এই ঘরে পাঠিয়ে দিয়েছে আমার কাছে। ওই শিরানি চান করেছে। আজকে আমার মেয়ের হচ্ছে প্রথম ভ্যাকসিন আছে, তো একটু টেনশনও কাজ করছে, কারণ ডাক্তারকে তো বলেই রেখেছি পেনফুল দেবো না, পেনলেস দেওয়াবো। সেই হিসাব করে সব রকম বলা আছে, কারণ ডাক্তার সেই হিসাব করে সব প্রিপারেশন করে রাখবে। তাহলেও টেনশন হচ্ছে, কারণ জানি একটু হলে লাগবে, কি কেঁদে উঠবে, কি করবে ওটাও বুঝতে পারছি না। তো আমি ক্যারাটে শিখবো। মেয়ে বড় হলে ইচ্ছা আছে আমার ওকে ক্যারাটে শেখার। চুলটাই না চুলটাই না চুলটাই না। কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। কেন কেন কেন? এই এক বদ অভ্যেস, নিজের চুল নিজেই টানবে, নিজেই কাটবে। 6:30 থেকে টানা ওটা শুরু করেছে, মানে তারপর থেকে চোখে ঘুম নেই। অনির্বাণ ওকে ধরে অনেকক্ষণ চেপে চেপে ঘুম পাড়িয়েছে। যেই আমার পাশে এসে বলে, প্রিয়া ও ঘুমিয়ে পড়েছে, তোর পাশে দিয়ে দিচ্ছি, একটু ঘুমিয়ে পড়েছে, তুই ওকে নিয়ে তুই শো। আমি যেই ওকে নিয়ে বিছনায় শোয়াতে গেলাম, ব্যাস মেয়ে এরকম তাকে দেখতে শুরু করলো। সে আবার উঠে পড়ো, উঠে আবার ওকে অনির্বাণ নিয়ে আবার ওকে ঘুরে 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 ঘুম পাড়াচ্ছিল। তারপর থেকে আর ঘুমালো না, বসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। কারণ সারাটা রাত্রি ধরে না একটু ঘ্যান ঘ্যান করছে বেশি। আজকে একটু বেশি করছে, বুঝতে পারছি না ওর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়। বাচ্চারা ঘ্যান ঘ্যান করলে বা একটু কাঁদলে না, খুব জোরে জোরে কাঁদলে বুঝতে পারি না কি প্রবলেমটা হচ্ছে, বলতেও জানে না কি হচ্ছে, বুঝতে পারছি না পেট ব্যথা কি, মানে একটু পাজল পাজল লাগে। তো আজ এতক্ষণ আমার মেয়ে বর্ষার কাছে শুয়েছিল। আমি বললাম, বর্ষা তুমি এক কাজ করো, তুমি লস্যিটা বানাও, মেয়েকে প্রিয়মকে দিয়ে দাও। তো দুপুরে এখন অলমোস্ট প্রায় 3:50, আর এদিকে প্রিয়ম বেরোনোর আগে জাস্ট ওকে এখন ব্রেস্টফিড করেই নিচ্ছে। আর ডাক্তার আমাদের টাইমিং দিয়েছে আজকে ঠিক বিকেল 5টার সময়। তো আমি বেরিয়ে পড়েছি বউকে আর মেয়েকে নিয়ে। একেবারে মেয়ে তো একেবারে এক সময় চোখ খুলছে, এক সময় চোখ বন্ধ করছে। ও জানেও না আজকাল কপালে ভ্যাকসিন জুটছে কপালে। বুঝবে না এখন কিছু। এবার ভ্যাকসিনটা দিলে বুঝতে পারবো যে রিয়াকশনটা কেমন হচ্ছে এক্স্যাক্টলি। আমরা এখন বেহালা বাজার মেট্রোটা জাস্ট ক্রস করছি। এই বেহালা আজ থেকে কয়েক বছর আগে হলেও চেনা যেত না, তখন তো মেট্রো কাজ জোর কদমে শুরু হয়েছিল। এখন মেট্রোটা এখানে কমপ্লিট হয়ে গেল। আর আমাদের খুব বিখ্যাত এটা সিদ্ধেশ্বরী কালী মন্দির। গাড়ি মোটামুটি পালসের সামনেই পেয়ে গেছি আমরা এখন। এই হচ্ছে পালস ডায়াগনস্টিক্স, এখানে আমার মেয়েকে দেখাই। এই হচ্ছে ডক্টর রামরন চৌধুরীর চেম্বার। এখানে এখন মেয়ে, আমার মেয়ে বউয়ের কোলে। উঠে পড়েছে নিনি দরজা খুলে চিৎকার করলো পালসের চেম্বারে। আমি তো বহুবার এসেছি, এখানে ইউএসজি হয়েছে আমার, আর অনেক কিছু আর এখন টেস্ট হয়েছে। আমিও এসেছি অনেকবার টেস্ট করাবো। হ্যাঁ ও এসছে এখানে। আর এখন মেয়েকে নিয়ে কান্নাকাটি শুরু করেছে। ও মেয়েকে নিয়ে ঘোরাচ্ছে, আর আমি এদিকে এখন মেয়ের ব্যাগ ক্যারি করছি। আজকে ভ্যাকসিন আছে বলেছিলে?
হয়ে গেল আমার মেয়ের ভ্যাকসিন। সে জন্মের কান্না কাটি একেবারে, সেগুলো আবার দেখাও যায় না একদম। হ্যাঁ, আর যতবার ভিডিও করতে যাচ্ছে ডাক্তারবাবু বলছে না ভিডিও করো না একদমই, কিন্তু করে। হ্যাঁ বলছি মেয়ের একটা প্রিভিয়াস, আমার ডাক্তার আমি মেয়ের মুখ কিচ্ছু দেখাচ্ছি না, জাস্ট ভ্যাকসিনটুকু আমি জাস্ট দেখাচ্ছি, না দেখিও না। ক্রোসিনটাও ডক্টর দিয়েছে, অ্যাকচুয়ালি ইমিডিয়েট খাই দিতে বলেছে ওষুধটা। আর আচ্ছা এটা কি জন্য ডমসেল বেবিটা, এটা ভমিটিংয়ের জন্য। অ্যাকচুয়ালি পর্ণশ্রী দেখে আমার মেয়ের জন্য ওষুধ দিয়ে নিয়েছি, ইমিডিয়েট খাওয়াতে বলেছে, তার কারণ যেহেতু ইঞ্জেকশন দিয়েছে একটা জ্বর হওয়ার চান্স থাকে, ওই জন্য ক্রোসিনটা ইমিডিয়েট এখন ইঞ্জেকশন দিয়ে পুশ করে দিতে বলেছে। সিরিজটা দিয়ে মেনলি খাওয়াতে বলেছে আমাকে। এই আরে ওটা বন্ধ করো আগে। অ্যাকচুয়ালি বলেছে ওই সিরিজটা কি বলতো, সুচটা রেখে দিয়েছে তোর পিছনে দেওয়ার জন্য। আমাদের মেয়ে এত ভয় পাচ্ছে না ঘন ঘন। এই তো এখন দীপ্তি ঘুমাচ্ছে, ও কিছুই বুঝতে পারছে না কখন কোথায় নাচছে, কোথায় যাচ্ছে। এখন এই মুহূর্তে আমরা বজবজ সারেঙ্গা কালীবাড়ি এখানে আছি। আমি বললো চল আজকে একটু পুজোটা দিয়ে নি। এই গিফটটা দিয়েছে প্রিয়ামের মেয়ে জেম্মা। এখন আজকে আনবক্সিং করব। স্বাভাবিক, এটা হচ্ছে ওকেই দেবে, আমাকে দেবে না, বা তোকে দেবে না। আনবক্সিং করব, পরে মেয়ে শোয়াবো এখানে, শোয় কিনা সেটা আগে দেখবো তোমরা। এখন অনির্বাণ ঘরে নিয়ে যাচ্ছে এটাকে আনবক্স করার জন্য। ও খাটে শোবে না, কোলে কোলে ঘুমাবে সবার, আর কোলে ঘুমটাই হচ্ছে পুষিয়ে নেয়। আমার মুখটা দেখ, ভিডিওতে উঠছে। দেখাতে বলে ব্লুটা ভালো দেখতে। এই তো দোলনাটা অনেক বড়, এটা অনির্বাণ শুয়ে পড়তে পারবে। হ্যাঁ ঠিকই করেছে, একদম ঠিক হয়েছে। এটা মা পিছনে গদি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখ। তো দোলনা আমাদের এখন রেডি হয়ে গেছে। রাত্রিবেলায় অনেক চেষ্টা করে প্রিয়া মানে হেল্প করেছে। হ্যাঁ এখন যে দোলনাটাকে মোটামুটি স্যানিটাইজ করে নিচ্ছে আমি। এই তো কোথায় শুয়েছে, চলে যাচ্ছে ও, তারপর এইটাতে এইদিকে চলে আসে। ফাইনালি আমার দোলনা এখন রেডি। সো আমার মেয়ে আর ক্যাটারপিলার দুজনে এখন একসাথেই ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি এই ক্যাটারপিলারটা প্রিয়ামকে আমি বিয়ের কোন আগে দিয়েছিলাম, এখন সেটা আবার মেয়ে ইউজ করছে। রাত্রি অলমোস্ট প্রায় এখন 2:30 বাজে। এখন এই মুহূর্তে মেয়ের এখন ড্রেসিং চলছে, পটি কিছু বলে দিয়েছে। একটু ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে এখন উঠে গেছে। আবার কাঁদলে সত্যি এক্সাক্ট বোঝা যায় না যে কোনো পেটের কোনো ব্যথা হচ্ছে না কি জন্য কাছে। এই একটা যতক্ষণ মুখ খুলছে আর মুখ খুললে প্রবলেম।